তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওতে জানবো প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন জানা ডিজিটাল সেবা। আপনাদের সঙ্গে আমি আছি কমলেশ। প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করার জন্য গুগলে প্রথমে আমরা ইউডিআইডি লিখে সার্চ করব। তো সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে সেখানে ক্লিক করব। তো ক্লিক করলে মেন যে ইউডিআইডি সাইডে চলে আসবো, ইউনিক ডিসেবিলিটি আইডি। তো এখানে আসার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। তো সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর অ্যাপ্লাই ফর ইউডিআইডি তে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই ফর ইউডিআইডি তে ক্লিক করলে এই পেজে আসার পর অ্যাপ্লাই ফর ইউডিআইডি এই অপশনটিতে ক্লিক করব। এরপর নতুন একটি পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে প্রথম যে অপশনটি আমরা ক্লিক করব, প্রথম যে অপশনটিতে সিলেক্ট করব, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলে এরপর এর পেজ রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফুল নেম, অর্থাৎ যিনি প্রতিবন্ধী আছেন ওনার ফুল নামটা বসিয়ে দেব। তো নাম বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, অর্থাৎ একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দেবো, যে মোবাইল নাম্বারটাতে হসপিটাল থেকে কল করবে কিংবা মেসেজ আসবে সেই নাম্বারটা বসিয়ে দেবো। তো এরপর অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মসাল কত আছে সেটা ক্যালেন্ডার দেওয়া আছে সেটা সিলেক্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর জেন্ডার কি মেল না ফিমেল সেটা বসাবো। দিয়ে অ্যাপ্লিক্যান্ট ফাদার মাদার গার্ডিয়ান, অর্থাৎ যিনি প্রতিবন্ধী আছেন ওনার বাবার নাম বা মায়ের নাম বা গার্জিয়ান যিনি আছেন ওনার নাম বসাবো। যদি আমরা ফাদার বসাই, যদি ফাদার সিলেক্ট করি তাহলে বাবার নাম বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট অন গার্ডিয়ান যিনি আছে ওনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। যদি সেম হয় কোনো অসুবিধা নেই, আবার পুনরায় বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর এরপর ফটো এবং সিগনেচার, অর্থাৎ যিনি প্রতিবন্ধী আছেন ওনার ফটো একটি সিলেক্ট করতে হবে। ওটা 100 কেবির মধ্যে, 5 কেবি টু 100 কেবির মধ্যে আপলোড করে দেবো। এরপর সিগনেচার, যদি না সিগনেচার করতে পারে তাহলে আপনারা টিপছাপ দিয়ে আপলোড করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার ডু ইউ হ্যাভ আধার কার্ড, অর্থাৎ আধার নাম্বারটা বসিয়ে দেবো। এখন সবারই আধার কার্ড আছে, কোনো সমস্যা নেই, আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। তো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যে টিক চিহ্নটা আছে ওটা ক্লিক করব, দিয়ে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করে দেবো। এটা 10 কেবি থেকে 500 কেবির মধ্যে আপলোড করে দেবো। তো আপলোড করে দেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবে। অ্যাড্রেসটা ভালোভাবে আপনারা ফিল করবেন। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসিয়ে দেবো। ভিলেজ বসিয়ে দেওয়ার পর স্টেট কি আছে সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট বসিয়ে দেওয়া, সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেওয়ার পর আবার ভিলেজটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর পিনকোডটা বসিয়ে দেবো। তো পিনকোড বসিয়ে দেওয়ার পর ডিসেবিলিটি টাইপ, অর্থাৎ ডিসেবিলিটি ডিটেলস, ডিসেবিলিটি টাইপ, অর্থাৎ ডিসেবিলিটি কি ধরনের প্রতিবন্ধী আছে সেটা আমরা বসিয়ে দেবো। যদি আপনারা না জেনে থাকেন তাহলে ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনারা জেনে নেবেন যে কি ধরনের প্রতিবন্ধী, সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর প্রতিবন্ধীটা জন্ম থেকে হয়েছে না অ্যাক্সিডেন্ট থেকে সেটা সিলেক্ট করব। যদি জন্ম থেকে হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। তো ইয়েস করার পর হসপিটাল কি আছে, অর্থাৎ আপনাদের প্রতিটা এসডিও তে একটি করে হসপিটাল আছে। তো আপনাদের বাড়ির কাছে কোন হসপিটালটা আছে সেটা সিলেক্ট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর নিচে চেকবক্সে ক্লিক করব। তো তার আগে আপনারা ভালোভাবে ফর্মটি আরেকবার পুনরায় দেখে নেবেন। কোনো জায়গায় কোনো ভুল থাকে তো সেটা সংশোধন করতে পারবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আপনাদের ফর্মটা আরেকবার ভালোভাবে দেখে নেবেন কোনো সমস্যা থাকছে কিনা। যদি না কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করব। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে থ্যাংক ইউ এবং ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটা করলেন সেটা সাকসেসফুল সাবমিট হয়ে গেছে এবং আপনাদেরকে একটা এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। সেই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এখানে নিচে দেখবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড প্রিন্ট রিসিপ্ট। তো ডাউনলোড রিসিপ্টে আপনারা ক্লিক করে রেখে দেবেন এবং আপনারা যদি চান অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা ট্র্যাক করে বুঝতে পারবেন
যে আপনাদের ট্র্যাক করে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা সার্টিফিকেটটা। তো তার আগে আপনাদেরকে হসপিটাল থেকে কল করবে, আপনাদের প্রতিবন্ধিতা কত পার্সেন্ট বা হসপিটালে যাবেন, আপনাদের মেডিকেল টেস্ট হবে। তো মেডিকেল টেস্টের পর আপনারা সার্টিফিকেট পাবেন, এরপর আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো সার্টিফিকেট পেয়ে গেলেই আপনারা পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।